যোগেশচন্দ্র ল কলেজের যে ছবি দেখলাম, একেবারে উই ওয়ান্ট জাস্টিস, তা নিয়ে ধুমধুমার। আমি বলছি যে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর দিনে বাঞ্ছনীয় ছিল। দেখুন, এটা না শুধু ব্যথার যন্ত্রণার বললেও কম, লজ্জার বললে তো আরও। কেন বলছি, আজকে এটা একটা ল কলেজে, মানে আইনের কলেজে আইনের দ্বারস্থ হয়ে বাগদেবীর আরাধনা হচ্ছে। এ বাংলা বাঙালির কাছে শুধু লজ্জা তা না, এ আমাদের ঐতিহ্য, পরম্পরা, সংস্কৃতির কাছে লজ্জার। আমরা এখন তো আমরা যে সরস্বতী তো একটা মেন হলো বিষয়টা, কিন্তু কোনো ধর্মীয় একটা নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে বাগদেবীকে উপাসনা, মানে আরাধনা উপাসনা যাই বলুন, করা হলে পরেও তার মূল বিষয় কোথায়, যে এখানে জ্ঞানের দেবী বা আমাদের সরস্বতী, মা সরস্বতীর নিয়ে অনেক আছে, অনেক আগে বলা হতো নদী দেবী ইত্যাদি। এর একটা বড় একটা না ইতিহাস আছে, এবং তা কিন্তু খুব সুন্দর, এবং সেটা কিন্তু কোনো নির্দিষ্ট কারোর কোনো মনোপলিক বিষয় নয়। একটা বিদ্যালয়ে প্রতিষ্ঠানে, বিদ্যালয় অপেক্ষা আমি এটাকে শিক্ষালয় বলবো, কারণ সেখানে তো শুধুমাত্র বই পুঁথিগত আদান প্রদান নয়, সেখানে অন্যান্য সংস্কৃতি চর্চাও হয়। সেখানে বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের মানুষজনের সমাগম। অতএব এই একটি পুজো বা একে কেন্দ্র করে, একটা উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন মানে যারা পড়ুয়া, যারা স্টুডেন্ট, তাদের কিন্তু আরাধনা, যিনি কিনা বাগদেবী বলুন, জ্ঞানের দেবী বলুন ইত্যাদি, আপনি যেভাবেই তাকে ভূষিত করুন না কেন, সেই জায়গাটা আপনি ভাবতে পারছেন, নামতে 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 কোন নর্দমায় পৌঁছে গেছি আমরা। সেখানে বস্তুত দুষ্কৃতি তা না, একটা লুম্পেনগিরি চলছে। এবং দেখুন, শিক্ষামন্ত্রী যেখানে উনি নাকি সংস্কৃতির দিক থেকে আসে, উনি নিশ্চয়ই এগুলো রিয়ালাইজ করা ওনার উচিত। আপনি কোথায় গিয়ে এইগুলোকে ঠেকানোর জায়গায় এনে পৌঁছেছেন, এবং আপনাকে আজকে ঘেরাও করে উই ওয়ান্ট জাস্টিস যখন বিচার চাইছে, এবং তার সাথে পুলিশ রয়েছে, এই যে একটা অভূতপূর্ব, মানে লজ্জাজনক, নিকৃষ্টই বলবো, মানে সংকীর্ণ একটা, যেটা ভিজুয়ালাইজ হচ্ছে, যেটা আপনারা সংবাদ মাধ্যম দেখাচ্ছে না, এটা তো বিশ্বের দরবারেই পড়ে যাবে। সবাই একবার নিজেকে নিজের আয়নায় মুখ দেখান, যারা আমাদের এই যে কমিট করে এসেছেন, আমাদের সব কিছু ঠিকঠাক রাখছেন, তারা কোথায় রেখেছেন। আর আমরা, মানে আমিও তার মধ্যে, আমাদেরও বুঝতে হবে আমরা কোথায় যেতে দিতে এদের কাছে গিয়ে পৌঁছে গেছি, সেখান থেকে কিভাবে নিজেদেরকে ঘুরে আমার সুন্দর সুস্থ বাংলার সভ্যতা, সংস্কৃতি, পরম্পরা, ঐতিহ্যকে রক্ষা করব। এবং যেমন আমরা চিরকাল বেঁধে বেঁধে থেকেছি, সেইটা কিভাবে থাকবো, এই সমস্ত অভব্যতা, অসভ্যতা, অরাজকতা থেকে এটা ভাবনার সময় এসছে। আজকের এই নোংরা একটা ঘটনা, সেটাকে আরও বেশি আমাদেরকে বোধহয় চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। আমাদেরকে আরও সজাগ হয়ে এইগুলোকে প্রোটেস্ট করতে হবে। আমরা এগুলো চাই না। আর যারা এগুলোকে প্রমোট করছে, বুঝতে হবে তারাও কিন্তু আত্মস্বার্থে করছে। আমার আপনার লেখাপড়ার জন্য, এই যে কলেজে সুস্থতা রাখার জন্য নয়, সজাগ হতে হবে আরও। মোটামুটি একটা চক্রান্তের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো চক্রান্ত তারাও বলছে, কুণাল ঘোষ প্রথমেই চক্রান্তকারীদের মুখপাত্র বলেছেন তিলোত্তমার মা বাবাকে, তারপরেই সৌগত রায়। তিনি বললেন কেউ গুরুত্ব দেয় না ওনাদের, কতগুলো মিডিয়া আছে তারা ছাড়া আর কেউ গুরুত্ব দেয় না, মিডিয়ারাই কেবলমাত্র গুরুত্ব দেয়। তিলোত্তমার মা বাবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়ার কোনো এখতিয়ারই নেই। এক্ষেত্রে যে কথাটা আপনি যেভাবে বললেন, একটা কথাই মনে হচ্ছে যে গুরুত্ব তারাই দিচ্ছে না যারা ধর্ষক, খুনিদের লালনকারী এবং পালক, প্রত্যক্ষ হোক বা পরোক্ষে হোক। একটা জিনিস ভাবতে পাচ্ছেন, একটা তিলোত্তমার মা তো শুধু মা বাবা একা নন, আমরাও কিন্তু খুব সাধারণ আটপৌরে ঘরের। যারা যারা এই ধরনের মন্তব্য করছেন, একবার দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে এই প্রশ্নগুলো কাউকে করতে হবে না, নিজেকে করুন যে আপনারা ঠিক বলছেন না বেঠিক বলছেন। আজ আপনাদের যদি কন্যা সন্তানের হতো, আজ আপনার পরিবারের কোনো মহিলার হাতে ঈশ্বর না করে তা
পরম শত্রুরও হোক, এটা আমরা কখনো চাই না। তাহলে আপনাদের রিয়াকশান কি হতো? আপনারা কি সেই মুখ্যমন্ত্রী, সেই পুলিশ মন্ত্রী, সেই স্বাস্থ্যমন্ত্রীকে কি পুজো করতেন, নাকি বিকিয়ে যেতেন? যেমন করে যান, যেমন করে আপনারা অ্যাড্রেস করেন যে সব কিছু বোধহয় পণ্য, মানুষকে তো আপনারা, আমাদেরকে সাধারণদেরকে তো পণ্য ভাবেন, তাই এই ধরনের কথা আপনারা বলতে পারছেন। ইতিহাসে আপনারা এমন একটা জায়গায় থাকবেন যেখানে অন্ধকার শুধু তা না, গা ঘিন ঘিন করে। যেমন দেখুন, আমরা যদি মির্জাফর বলি কোন সময়কে অ্যাড্রেস করি, আমরা যদি হাবশি শাসন বলি কোন কালকে অ্যাড্রেস করি, মাতসান্নায় কাদেরকে অ্যাড্রেস করি, এগুলো বুঝতে হবে। আমরা ফ্যাসিস্ট বলতে গেলে হিটলার, মুসলিনি কোন পার্সপেক্টিভে ইউজ করি, আপনাদের কিন্তু সেই জায়গা হবে। আমরা কেউ পৃথিবীতে কেউ থাকবো না সুমিতবাবু, যারা আমাদেরকে মারছে তারাও কিন্তু থাকবে না, কিন্তু ইতিহাসে তারাই থেকে যায় যারা সত্যের পূজারী। আর ইতিহাস তাদেরকে ঘৃণা করে, রিপিট ওয়ান্স, ঘৃণা করে, ধিক্কার শুধু না, তাদেরকে একদম নর্দমার কীটের মতন দেখে, যারা এই অসত্যকে সবসময় এস্টাবলিশ করতে চায়, মিথ্যাকে সবসময় সুপ্রতিষ্ঠিত করতে চায়, এবং বস্তুত তারা সমাজ ধ্বংসকারী, মনুষ্যত্বকে মানে বিপন্ন করে তোলে, মানুষের জীবনযাত্রাকে একদম মৃতপ্রায় করে তোলে। তাদের মধ্যে এনাদের মতন ব্যক্তিত্বরা আছে। না, আমি বলছি অন্য কেউ হলে নয়, অন্য ব্যাপার ছিল, কিন্তু ঘটনা হচ্ছে একজন বরিষ্ঠ সাংসদ, এত বয়স তার, প্রবীণ সাংসদ, তিনি এ কথা বলছেন, মানে ইঙ্গিতবহুল নয় কি? এখানে তো আমাদের আরও সজাগ হতে হবে। আপনি যে কথাটা বললেন যে প্রথমে একজন কুণাল বাবু, সৌগত বাবু, কুণাল বাবু ওয়ান্স আপন এ টাইম উনিও একজন ছিলেন, এমপি ছিলেন, এবং আমাদের যিনি বললেন উনি এখন তো সিটিং, হ্যাঁ সিটিং, এবং শুধু তা না, বেশ কয়েকবারই। এবং এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমাদের গার্জিয়ানশিপটা যারা মানে রয়েছে, দ্যাট মিন্স যারা ধরুন এই যে আইনসভায় রয়েছে, তাদের মন মানসিকতা কতটা নিম্ন পর্যায়ের, যে কারণে কিনা তারা এইভাবে অ্যাড্রেস করতে পারছে, তাদের কথাকে কেউ গুরুত্ব দেয় না। আমি আবারও বলছি, তাদের কথাকে তারাই গুরুত্ব দেয় না যারা সুবিচার, ন্যায় বিচার তো অনেক দূরের কথা, যারা চায় এই যে লুম্পেন রাজ বজায় থাক, যারা চায় এই ফ্যাসিস্ট কালচার থাক, যারা চায় এই দুষ্কৃতি রাজ, যারা চায় ধর্ষকরা গোপনে এরকম ছদ্মবেশে ঘুরে বেড়াক, এবং যারা এই দুর্বৃত্ত তারা আমাদের জীবনগুলোকে ওষ্ঠাগত করে তুলুক। কারণ এই যে ওনার মতন মানুষজনই বলবে, কারণ ওনারা তো ক্ষমতার অলিন্দে রয়েছে, ওনাদের হাতে তো মেশিনারি রয়েছে। মেশিনারি দ্যাট মিনস ধরুন প্রশাসন, বড় বড় অফিসার, অর্থাৎ আমাদেরকে যারা রক্ষা করবে তারা তো ওনাদের কন্ট্রোলে রয়েছে। তাই ওনারা ভাবছেন যে আমার যে ক্ষমতায়ন চলছে সেইটা বজায় থাকবে। সেই জন্য আমাদেরকেও বুঝতে হবে অ্যাকচুয়ালি এনাদের এই ধরনের কথার প্রেক্ষিতে এনারা কিন্তু আমাদেরকে বস্তুত মেসেজ দিচ্ছে যে আমরা কাদের কাস্টডিতে আছি। অতএব যারা আমরা এখনও ভাববো যে তিলোত্তমার মা, যারা ভাবছি যে ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা, সাংঘাতিক ভুল হবে। কিন্তু তিনিও সাধারণ আটপৌরে ঘরের মেয়ে ছিল, এবং মেধার জোরে কিন্তু সে ওখানে তার মা বাবা মানে খুব মানে সেলাই করে কিন্তু এরম না সোনার চামচ দিয়ে মুখে এসে সে জন্মেছে। তা সেও যদি অব্যাহতি না পায়, যারা ভাবছেন আমি খুব সেফেস্ট জোনে আছি, বা আমি শাসক দলের ছত্রছায়ায় আছি, বা কোথাও গিয়ে বোধহয় আমি যদি তাদের সাথে একটা আপোষ করি, অর্থাৎ আমি কিছু না সোচ্চার হই, আমি বোধহয় সেফ জোন, বোধহয় ভুল হবে। এবং এই যে কোথাও গিয়ে আমরা এগুলো বলতে কুণ্ঠিত হচ্ছি, হয়তো আমরা আমাদের ড্রয়িং রুমে বসে বলছি, ছোট ছোট যে বলছি, মানে পাবলিক সারফেসে বলতে এখনও পর্যন্ত আমরা কুণ্ঠিত হচ্ছি যে পাছে এই দুষ্কৃতীদের দ্বারা আমি যদি আক্রান্ত হই, এইটা ভেবে যদি এইটাই না তাদেরকে একটা জায়গা করে দিয়েছে। এবং তাই জন্য আজকে একটা সরকারি প্রতিষ্ঠানে একটা এমপ্লয়ি ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে,
ন্যায় বিচার হচ্ছে না, একজন ডাক্তার খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ন্যায় বিচার হচ্ছে না। আর মহিলাদের কথা তো বাদই দিলাম, যেখানে এই ধরনের মন্তব্য সর্বোচ্চ জায়গা থেকে আসে সেখানে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ লড়াই আন্দোলনই এখন তো মনে হচ্ছে সময়ের কথা, সময়ের দাবি, এটাই মনে হচ্ছে পথ হয়ে দাঁড়িয়েছে।